বুনিয়াদপুর পুরসভা ৯ নম্বর ওয়ার্ড অর্থাৎ পালপাড়া এলাকায় প্রায় ৪ বছর আগে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ শুরু হয়েছিল পুরসভার পক্ষ থেকে। পাইপলাইনের কাজ সম্পন্ন হলেও আজ পর্যন্ত এক ফোঁটা জলও পড়েনি ওই এলাকায়। গ্রীষ্মের দাবদাহ বাড়তে জলকষ্ট প্রকট হয়ে উঠেছে বংশিয়ারি ব্লক সহ বুনিয়াদপুর পুরসভা এলাকায়। স্থানীয়রা অভিযোগ করছেন লক্ষ লক্ষ টাকা ব্যয় করেও ৪ বছর ধরে এলাকাবাসী পানীয় জলের সুবিধা থেকে বঞ্চিত। এলাকাবাসীর ক্ষোভ, বিভিন্ন সময় পালপাড়ায় রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে নেতা মন্ত্রীরা উপস্থিত থাকলেও জল সমস্যার আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি। বুনিয়াদপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বনাথ সরকারকে বারবার জানানো হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। এই বিষয়ে এলাকাবাসী উত্তম পাল জানান, নদী শুকায় গেছিল, জল নাই, হাহাকার। জলের জন্য অনেক কষ্ট, বাড়ির থেকে জল নিয়ে আসা হয়। তো এখানে তো ট্যাপের লাইন আছে, ট্যাপের লাইনে জল নাই, কল আছে। কবে থেকে সমস্যা? সমস্যা অনেক দিন থেকে, 4 বছর হয়ে গেল। শুরুর থেকেই একদম 17-র পরে যে ট্যাপের লাইন করলো তখন থেকে জল নাই। 1 মাসের মতো জল পড়লো, তারপরে আর জল নেই। তো এই বিষয়টা কাউকে জানিয়েছিলেন? জানিয়েছিলাম, কিন্তু জল বললো যে জল দিব, ট্যাপের লাইন করে দিল, বাড়ি বাড়িতে লাইন করে দিল, কিন্তু জল পড়ে না, জল আসা বন্ধ হয়ে গেল। তো কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি যে মোটা পাইপ দিয়ে বাড়ি বাড়ি জল দিক, জলের পরিষেবাটা যেন সবাই পায়। অবস্থা এমন দাঁড়িয়েছে যে গ্রীষ্মকালে বহু বাসিন্দা দূর দূরান্ত থেকে জল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন। কেউ কেউ নিজের খরচে সাবমার্সিবল পাম্প বসিয়ে নিয়েছেন যাতে অন্তত গরমে জল কষ্ট না হয়। এ বিষয়ে এলাকাবাসী বুলবুলি পাল জানান, মার্শাল করে নিচ্ছি বাড়ি বাড়ি, তাহলে আর কি করবো? পৌরসভা থেকে তো বাড়ি বাড়ি জলের ব্যবস্থা, কই জল দিল? আমরা জলের অভাবে আমরা যে কষ্ট করলাম, এত অভাব পূরণ করা যায় নাকি? তো জল কি একটুও পড়েছে? না না, একটু পড়ে নাই জল, খালি দিয়ে গেছে পাইপগুলো এই মাত্রই। এই যে আরো লোক আছে শোনেন, দিয়ে গেছে পাইপগুলো এই মাত্রই। তো আপনারা কি চাইছেন? আমরা তো চাইলাম, এতদিন জলই চাইলাম। এই বিষয়ে বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকার জানান, না, কিছু কানেকশন পিএইচি থেকে হয়েছিল, সেটা পিএইচি বা যেগুলা রিজার্ভার থেকে জল যাওয়ার কথা। পরবর্তীকালে পৌরসভার যখন দায়িত্ব পৌরসভা তৈরি হলো, তারপর থেকে আমরা অমৃত 2.0 থেকে আমরা এই কাজগুলো করব। প্রায় 43 কোটি টাকার কাজ হবে প্রথম ফেজে, হোম টু হোম কানেকশন বাড়ি বাড়ি, এবং রিজার্ভার হবে 4-5টা। সেখান থেকে আগামী দিন সবার বাড়িতে জল পেয়ে যাবে। আমাদের সরকার বলছে যে প্রতিটা বাড়িতে যাতে জল পায় তার ব্যবস্থা সারা ভারতবর্ষ জুড়েই চলছে, এবং বাংলা জুড়ে প্রত্যেকটা বাড়িতে আমরা জলের ব্যবস্থা আগামী দিন করব। যে জলটা বন্ধ আছে, হয়তো আগামী দুর্গাপুজোর আগে বা দুর্গাপুজোর পরে তারা বাড়িতে জল পেয়ে যাবে। বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের প্রতিবেদন, নিউজ টুডে।